ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর পুরো বিশ্বের নজর এখন একটি মূল প্রশ্নের দিকে আটকে আছে। কবে এবং কোথায় তার দাফন সম্পন্ন হবে? তেহরানের লাখো মানুষের ঢল, 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বিশাল জানাজার পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই সবকিছু স্থগিত করা হয়েছে। তবে ইরানের সুপরিচিত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তাকে তার নিজের শহর এবং পবিত্র স্থান মাশহাদে দাফন করা হবে। গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে 86 বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। আন্তর্জাতিক অঙ্গনে চলমান এক অপ্রত্যাশিত ও জটিল পরিস্থিতির মাঝে তার এই বিদায় ঘটে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো মুসলিম বিশ্ব এক গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতারাও এই ঘটনায় তাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন, তাই তার এই হঠাৎ প্রস্থান দেশের ভেতরে ও বাইরে অনুসারীদের মাঝে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। তার বিদায়ের পরপরই প্রাথমিকভাবে ইরানের রাজধানী তেহরানে 3 দিনের এক বিশাল রাষ্ট্রীয় জানাজা ও শোক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। সিদ্ধান্ত ছিল বিখ্যাত ইমাম খোমেনি প্রেয়ার হলে তার মরদেহ রাখা হবে। এর মূল উদ্দেশ্য ছিল যাতে সাধারণ মানুষ, অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার এবং শ্রদ্ধা জানানোর পর্যাপ্ত সুযোগ পান। পুরো দেশ থেকে মানুষ এই আয়োজনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। অকল্পনীয় ও অভূতপূর্ব এক জনসমুদ্র তৈরি হয় তেহরানের রাস্তায়। লাখ লাখ মানুষের এই বিশাল উপস্থিতি একসঙ্গে সামাল দেওয়া এবং সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য এক বিরাট লজিস্টিক বা ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার দিকটি খুব গভীরভাবে বিবেচনা করতে হয়। সব দিক ভেবেচিন্তে কর্তৃপক্ষ এই রাষ্ট্রীয় জানাজা ও শোক অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। তেহরানের অনুষ্ঠান স্থগিত হলেও তার দাফনের চূড়ান্ত স্থান নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী তাকে তেহরানে নয়, বরং তার নিজের জন্মস্থান মাশহাদ শহরে দাফন করা হবে। মাশহাদ শহরটি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত। তবে এই শহরের সবচেয়ে বড় পরিচয় হল এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। এখানে রয়েছে বিখ্যাত ইমাম রেজা মাজার, যা সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। সবচেয়ে আবেগপূর্ণ বিষয় হলো এই পবিত্র শহরেই তার বাবার কবর রয়েছে। তাই সব দিক বিবেচনা করে নিজের জন্মস্থান এবং বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, কবে এই দাফন কাজ সম্পন্ন হবে? দাফনের জায়গা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও সুনির্দিষ্ট তারিখ বা সময় নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তেহরানের বিশাল জনসমাগম এবং বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ খুব সাবধানে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। নতুন করে কবে এবং কিভাবে এই জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে এখন পরিকল্পনা সাজানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই দাফনের নতুন তারিখ ঘোষণা করা হবে। আপাতত দেশের মানুষ সেই ঘোষণার অপেক্ষাতেই আছেন। যখনই পরিস্থিতি অনুকূলে আসবে তখনই যথাযথ মর্যাদায় ও শান্ত পরিবেশে তাকে শেষ বিদায় জানানো হবে।